পেন্টিকস্টাল ডে। আমরা অনেকেই পেন্টিকস্টাল ডে এই কথাটি হয়তো বা শুনেছি, কিন্তু অনেকের মধ্যে, বেশিরভাগ লোকদের মধ্যে ধারণা নেই যে পেন্টিকস্টাল ডে কি, কেন এবং কিভাবে আসলো এই কথাটি, এবং বাইবেলে অ্যাকচুয়ালি এই ঘটনাটি কি ঘটেছিল যার ফলে আমরা পেন্টিকস্টাল ডে বলে থাকি বা সেই দিনটাকে পালনও করে থাকি। তো চলুন আজকে আমরা দেখি প্রেরিত তার 2 অধ্যায়, সেখান থেকে এর কিছুদিন পরে 50তম পর্বের দিনে শিষ্যরা এক জায়গায় মিলিত হলো। প্রভু যিশু তিনি এই পৃথিবী ছেড়ে যখন চলে গেলেন আবার, তখন শিষ্যরা এই জগতে ছিলেন এবং প্রভু তাদেরকে বলেছিলেন যে তোমরা অপেক্ষা করো, আমি সেই সাহায্যকারী তোমাদের জন্য পাঠাবো। এবং তাদের তখন সেইভাবে কোনো আইডিয়া ছিল না যে কি সাহায্যকারী কি হতে চলেছে, কোনো আইডিয়া ছিল না। তাদের শুধু একটাই লক্ষ্য ছিল যে এক জায়গায় তারা মিলিত হলো এবং তারা অবিরত প্রার্থনা করতে থাকলো, এবং তারপরে ফলাফল তাদের জীবনে আসলো। কি ফলাফল আসলো যদি আমরা দেখি, শিষ্যরা দেখতে পেলেন আগুনের জীবের মতো কি যেন ছড়িয়ে গেল এবং সেগুলো তাদের প্রত্যেকের ওপর এসে পড়ল। শিষ্যরা কি দেখলো, যে আগুনের জিহ্বার মতো প্রত্যেকের উপরে ছড়িয়ে গেল এবং সেগুলো তাদের প্রত্যেকের ওপর, যতজন সেখানে ছিল, 120 জন সেখানে ছিলেন, 120 জনের মধ্যেই সেই আগুনের যে জিহ্বা আমরা বলছি তা স্পর্শ করলো। এবং তার আগে কিন্তু শোষ শব্দে এবং বাতাসের যে শব্দে সেই ঘরটি কিন্তু পূর্ণ হয়ে গেল। একটা শক্তিশালী ঘটনা সেখানে কিন্তু ঘটলো যখন তারা কন্টিনিউয়াসলি সেখানে প্রে করতে থাকলো। তাতে তারা সবাই পবিত্র আত্মাতে পরিপূর্ণ হলেন এবং সেই আত্মা যাকে যেমন কথা বলবার শক্তি দিলেন সেই অনুসারে তারা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। শিষ্যরা এর আগে কিন্তু পবিত্র আত্মায় পরিপূর্ণ তারা হয়নি, কারণ তাদের সাথে প্রভু যিশু তিনি স্বয়ং ছিলেন, তাদের পবিত্র আত্মার প্রয়োজন হয়নি। কিন্তু প্রভু তার আগে কিন্তু বলে গিয়েছিলেন যে আমি তোমাদেরকে সেই সাহায্যকারী দেব, এবং এবার সেই সাহায্যকারী এসছে এবং তাদের প্রত্যেককে পূর্ণ করেছে, আর সেই সাহায্যকারীর নাম হলো পবিত্র আত্মা। এবং যদি আমরা তারপরে দেখি, এখানে খুব ইন্টারেস্টিং একটি বিষয় রয়েছে, তারা পূর্ণ হলেন এবং সেই চিহ্ন স্বরূপ বা সেই শক্তি স্বরূপ সেখানে বলছে যে তারা বিভিন্ন ভাষায়, অর্থাৎ সেই আত্মা, সেই পবিত্র আত্মা যাকে যেভাবে সেই ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে সাহায্য করলেন সেই অনুসারে তারা কিন্তু প্রার্থনা করতে থাকলো বা বলতে থাকলো। সেই সময় জগতের নানান দেশ থেকে ঈশ্বর ভক্ত জিহুদি লোকেরা এসে জেরুজালেমে বাস করছিল। তারা সেই শব্দ শুনলো এবং অনেকেই সেখানে জড়ো হলো। নিজের নিজের ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে সেই লোকেরা যেন বুদ্ধিহারা হয়ে গেল। আরো লোকেরা ছিলেন যারা ঈশ্বর ভক্ত, কিন্তু যারা শিষ্যরা ছিলেন সেই 120 জন সেই রুমের মধ্যে ছিলেন, প্রার্থনা করছিলেন, এবং তারা এত জোরে চিৎকার করে প্রার্থনা করছিলেন, সেই পরভাষায় তারা প্রার্থনা করছিলেন যে শব্দ হচ্ছিল। যা ঘটনাটি এখানে একটা অদ্ভুত ঘটনা এবং খুবই শক্তিশালী একটি ঘটনা। আমি জানি না আপনি কতটুকু বুঝতে পারছেন, কিন্তু একটি শক্তিশালী বিষয়। এবং যখনই সেটা ঘটলো তখনই আশেপাশের যে সমস্ত লোকেরা ছিল তারা সেখানে ভিড় করলো, তারা বোঝার চেষ্টা করলো যে কি ঘটছে, এবং তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে অ্যাকচুয়ালি এই যে শিষ্যরা বা এই যে লোকেরা রয়েছে তারা তো তাদের নিজস্ব ভাষায় তারা কথা বলবে, কিন্তু তারা কেন অন্যান্য ভাষায় কথা বলছে। এবং আমাদের কাছে যারা সেখানে ছিলেন তাদের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের তারা ছিলেন, বিভিন্ন দেশের তারা ছিলেন, এবং তারা তাদের নিজেদের ভাষা শুনছিল, কথা শুনছিল, এবং তারা এই ব্যাপারটা খুব আশ্চর্য বোধ হয়ে গেল। যদি আমরা একটু এগিয়ে দেখি তাহলে সেখানে দেখব তারা আশ্চর্য ও বুদ্ধিহারা হয়ে একে অন্যের দিকে জিজ্ঞাসা করতে লাগলেন এর মানে কি। এর অর্থ তারা বুঝতে পারছিল না যে কিভাবে এটা সম্ভব যে এক একজন এক এক ভাষায় তারা কথা বলছে। আজকে এরকম অনেকেই রয়েছে, যখন লোকেরা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়, পরভাষায় পরিপূর্ণ হয়, তখন মণ্ডলী থেকেই অনেক সময় অনেককে বলা হয় এটা কিভাবে সম্ভব, এর অর্থ কি। তারা মানে বুঝতে পারে না, কারণ তারা নিজেরাও পবিত্র আত্মায় পরিপূর্ণ নয়। এবং শুধু এমন নয় যে এই কথা আপনাকে দূর থেকে কেউ এসে আপনাকে এই বিষয়ে বাধাগ্রস্ত করবে। আজকে অনেক ডিনোমিনেশন আছে বা অনেক ভাগ রয়েছে, অনেক কিছুর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের বিভিন্ন কথা রয়েছে। অনেকেই যারা পরভাষা বিশ্বাস করতে চান না, যদি আপনি সেই পরভাষাকে বিশ্বাস না করেন তাহলে আমার মনে হয় যে বাইবেলের এই যে পেজটা আছে তাহলে এটাকে ছিঁড়ে ফেলে দিতে হবে। অবশ্যই সেটা আপনি চান না, কারণ এটা বাইবেলের নির্দেশ, বাক্যের নির্দেশ, বাক্যের মধ্যে রয়েছে। যদি শিষ্যদের পবিত্রতার প্রয়োজন হয় তাহলে আজকে আপনি আমি প্রভুর শিষ্য, প্রভুর সন্তান, আমাদেরও সেই পবিত্রতার সাহায্য প্রয়োজন রয়েছে।
এটা আমরা অনেকে বুঝতে পারি না। আর অনেকে বলি না, আমাদের অনেকে তো বিশ্বাস করে না, আমার বাবা বিশ্বাস করে না তাই আমি করি না, আমার পরিবারের অন্য কেউ বিশ্বাস করে না তাই আমি করি না। তাহলে তো আপনি বাইবেলকে নয় কিন্তু লোকদের কথাকে বিশ্বাস করছেন। যদি বাইবেলকে আপনাকে বিশ্বাস করতে হয় তাহলে পরভাষাকেও আপনাকে বিশ্বাস করতে হবে। এবং এই বিষয় নিয়ে যখন কেউ পরভাষায় প্রার্থনা করে তাকে অনেক রকম ক্রিটিসাইজ করা হয়। আপনি শুনে রাখুন, যে কেউ পরভাষায় প্রার্থনা করছে, আপনি যখন তাকে ক্রিটিসাইজ করছেন, তার বিপক্ষে কোনো কথা বলছেন, আপনি কিন্তু পবিত্র আত্মার বিপক্ষে কথা বলছেন, আর যেটা কিন্তু খুবই খুবই ডেঞ্জার আপনার জন্য। সুতরাং সাবধান থাকুন। আপনি বুঝতে পারছেন না, আপনি প্রভুকে জিজ্ঞাসা করুন, কিন্তু এমন সমালোচনা করবেন না বা এমন কোনো কিছুর বিপক্ষে যাবেন না যার ফলে আপনি ঈশ্বরের বিপক্ষে চলে যান। ঠিক সেই লোকেরা যেমন করেছিল, যে এটার মানে কি। এবং শুধু তাই নয়, এরপরে দেখুন কি বলছে, সেখানে বলছে আবার অন্যরা শিষ্যদের ঠাট্টা করে বললেন, এরা মদ খেয়ে মাতাল হয়েছে। আজকে ঠাট্টা করে যখন কেউ পবিত্রতায় পরিপূর্ণ হয়, যখন সে পরভাষায় প্রার্থনা করে, বা অনেক সময় অনেকে পড়ে যায়, অনেক সময় গড়াগড়ি করে, অনেক রকম বিষয় রয়েছে, এর মধ্যে অনেক রকম ভণ্ডামি কিছু কিছু বিষয় রয়েছে। কিন্তু আমরা অনেক সময় এই যারা ভুলগুলো কাজ করছে সেগুলোকে ফোকাস করতে গিয়ে কি করি, যখন প্রকৃতপক্ষে কেউ সত্যিই প্রভুতে মাতাল হয়েছে, সত্যিই পবিত্রতায় মাতাল হয়েছে, তাদেরকেও আমরা বলি যেন আমরা ভণ্ডামি করছি। সুতরাং জাজমেন্ট করতে গিয়ে আমরা নিজেরাও যেমন প্রভুর আশীর্বাদ পাই না, তেমন আমরা অনেক সময় মণ্ডলীর বাধাগ্রস্ত হয়ে পড়ি। কারণ পবিত্রতাকে নিয়ে যারা ছেলে খেলা করবে, যারা ভণ্ডামি করবে, যারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করবে, তাদের শাস্তি প্রভু নিজ হাতে দিয়ে দেবেন। তার জন্য আমাদের দরকার নেই। দেখুন, এখন অনেকেই একজনের প্রচার করছে, তার বিপক্ষে আরেকজন কোনো কিছু একটা বলছে, এরকম লোকের অভাব নেই। কিন্তু অভাব রয়েছে যারা সত্য বাক্য থেকে প্রচার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হয়তো বা আপনার অনেক বিষয়ে জ্ঞান রয়েছে, সেটা ভালো কথা, কিন্তু সেই জ্ঞান অন্যের ভুল ধরতে গিয়ে যদি আপনি সেই জ্ঞানটাকে বেশি ব্যবহার করতে থাকেন, তাহলে আপনাকে যে কারণে সেই জ্ঞানটি দেওয়া হয়েছে সেই জ্ঞান আপনি কিন্তু পাবেন না। যখন মানুষ পবিত্রতায় পরভাষায় পরিপূর্ণ হয়, তখন অল্প অল্প করে তার মধ্যে সেই পরভাষা আসে, আস্তে 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 করে আসে। কিন্তু তার মধ্যে যখন কোনো সন্দেহ আসে, যখন মণ্ডলী থেকে সে সাহায্য পায় না, যখন কেউ বলে এই তুই উল্টো পাল্টা কি বলছিস, যখন এইগুলো কথা তারা বলে শোনে, তখন তারা কিন্তু আস্তে আস্তে সরে আসে। সে মনে করে যে হয়তো বা আমি ভুল কিছুই বলছি, এটা কেন এভাবে হবে, এইভাবে অনেক রকম চিন্তা কিন্তু চলে আসে। এটা স্বাভাবিক। আমি মনে করি যখন আমি প্রায়, আমার বয়স 9-10 বছর ছিল, 9-10-এর মাঝামাঝি যখন ছিল, প্রথমবারের মতো যখন আমি পবিত্রতায় পরিপূর্ণ হই, এবং সেই সময় থেকে এই সময় পবিত্র আত্মার পরভাষার বিভিন্ন কিছু আরো নতুন নতুন যুক্ত হয়েছে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতেও যখন আমি আরো পরভাষায় প্রার্থনা করব, তখন আরো সেগুলো সংযুক্ত হবে, এবং এর একটা শক্তি রয়েছে। এবং শুধুমাত্র এই ঘটনার মধ্য দিয়ে বা অল্প কিছু বাইবেলের পদ আমি রিডিং করে আমি কিন্তু পবিত্র আত্মার ভাষা বা পবিত্র আত্মার শক্তি সম্পর্কে আমার পক্ষে বোঝানো সম্ভব নয়, কারণ এটা একটা বিশাল সাবজেক্ট, অনেকগুলো ভার্স কিন্তু এখানে রয়েছে। সুতরাং পবিত্র আত্মাকে স্কিপ করার কোনো ওয়ে আমাদের নেই। যদি আপনি প্রভুকে মানেন, যদি আপনি বলেন যে হ্যাঁ আমি খ্রিস্ট বিশ্বাসী, খ্রিস্টের অনুসারী, তাহলে আপনাকে পবিত্র আত্মাকে মানতে হবে। শুধু রিডিং নয়, আপনাকে ধারণ করতে হবে তাকে, এবং তার সাথে আপনাকে চলতে হবে। চলুন এবার এই যে ঘটনাটি ঘটেছে, এই অলৌকিক যে ঘটনাটা ঘটেছে, তার আগে প্রভু যীশু তিনি কিন্তু এই বিষয়ে কিছু বলে গেছেন, বেশ কিছু ভবিষ্যৎবাণী বলে গেছেন, এবং কেন এটা গুরুত্বপূর্ণ তিনি বলে গেছেন, সেগুলো বাইবেল থেকে এখন আমরা এক এক করে দেখে নেব। চলুন, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজ মুখে কি বলেছেন। যোহন তার 14:26 তিনি বলেছেন, সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন। আজকে কেন আমাদের এত বিভেদ, কেন আমাদের ইউনিটি নেই, কেন আমরা একে অপরের জন্য করতে পারছি না? কারণ আমাদের মধ্যে শিক্ষার অভাব, প্রকৃত শিক্ষার অভাব। যে শিক্ষা আপনি আপনার প্রজন্ম থেকে পেয়েছেন, যে শিক্ষা অন্য কেউ আপনাকে দিচ্ছে, সেই শিক্ষা নিয়ে আপনি কাজ করছেন, তাই আপনি এগোতে পারছেন না, তাই আপনি কার্যকরী হতে পারছেন না, তাই আপনি ফসল ফলাতে পারছেন না। কিন্তু প্রকৃত শিক্ষা যিনি দিতে পারেন, এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেই বলছেন যে সেই সাহায্যকারী যার নাম পবিত্র আত্মা, পিতা আমার নামে অর্থাৎ প্রভু যীশুর নামে পিতা ঈশ্বর তিনি কাকে পাঠিয়ে দেবেন? পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবেন।
আপনি বুঝতে পারছেন পবিত্র আত্মার গুরুত্ব কতটুকু? যে পবিত্র আত্মা বিষয় আপনি সবসময় এড়িয়ে চলেন বা বুঝতে চেষ্টা করেন না, বা কখনো হয়তো বা পড়েননি, বা শুধু রিডিং পড়ে চলে গেছেন, কতটা গুরুত্বপূর্ণ। পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের নামে পবিত্র আত্মা ঈশ্বরকে আমাদের কাছে পাঠাবেন। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই জন্য তিনি আমাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষার অভাবের কারণে আজকে অনেক রকম মতভেদ। শিক্ষার অভাবের কারণে আমরা অনেক সময় যে যা বলে সেটাই আমরা মনে করি হ্যাঁ ওটাই ঠিক বলছে, আবার একজন কোনো কিছু বললো হ্যাঁ ওই ঠিক বলছে। কিন্তু পবিত্র আত্মার মধ্য দিয়ে যে একবার বুঝতে পারে তাকে কেউ ভুল পথে নিতে পারবে না, কারণ পবিত্র আত্মা যিনি আমাদের সাথে আছেন তিনি সবসময় আমাদেরকে শিক্ষা দেন যে না, সেই কথা শোনা যাবে না যেই কথা আমাদেরকে ভুল দিকে নিয়ে যায়। প্রভু যীশু খ্রিস্ট আরো তিনি বলেছেন, কোথায় বলেছেন? যোহন তার 16:13 বলেছেন, কি বলেছেন? সেই সত্যের আত্মা যখন আসবেন তখন তিনি তোমাদের পক্ষে পথ দেখিয়ে দেবেন, পূর্ণ সত্যে নিয়ে যাবেন। তার মানে কি, তখনও পবিত্র আত্মা বা সেই সত্যের আত্মা কিন্তু আসেনি, কারণ প্রভু যীশু তিনি জানতেন যে আমি যখন যাব ঠিক সেই সময়, যে প্রেরিত 2 অধ্যায় আমরা যেখানে পড়েছি, সেই সময় সেই সত্যের আত্মা আসবে। আর তিনি সেই ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন। অনেক ভবিষ্যৎবাণী প্রভু করেছিলেন, শিষ্যদের কাছে বলেছিলেন, শিষ্যরা কিছুই বুঝতে পারেনি। শিষ্যরা এটাও বুঝতে পারেনি যে প্রভু যীশুকে মরতে হবে, শিষ্যরা এটাও বুঝতে পারেনি যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করে আবার জীবিত হবে। কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করে জীবিত হয়েছেন, তারপর থেকে যেমন চেঞ্জ এসছে, কিন্তু তার থেকে বড় চেঞ্জ এসছে যখন তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছে, কারণ এর প্রত্যেকটা বিষয় তাদের জীবনে পরিবর্তন হয়ে গেছে। তাদের সাহস বেড়ে গেছে। তার আগে তারা লুকিয়ে লুকিয়ে ছিল। যখন প্রভু যীশুকে অত্যাচার করেছিল তারা লুকিয়ে লুকিয়ে ছিল। পিতর 3 বার অস্বীকার করেছিল ও শিষ্যরা ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল। কিন্তু যখন শিষ্যরা একত্রিত হলো, যখন তারা প্রার্থনা শুরু করলো, যখন পবিত্রতা তাদের জীবনে আসলো, তখন সেই তারা যেখানে যাচ্ছিল সেখানে তারা প্রার্থনা করছিল। তারা আর মৃত্যুর ভয় করেনি। তারা তাদের প্রার্থনায় তখন সুস্থ হওয়া শুরু করলো। ঠিক একইভাবে আমরা বিভিন্নভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। মণ্ডলী এদিকে ওদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ একসাথে এসে আর সেই প্রার্থনা হচ্ছে না, যার ফলে আমরা পবিত্রতার শক্তিকে অনুধাবন করতে পারছি না, গ্রহণ করতে পারছি না। আমি দেখেছি আমার ছোটবেলায় যখন পেন্টিকস্টাল ডে আসতো, বা এমনি সময়, শুধু এটা পার্টিকুলার একটা দিনের জন্য নয়, এটা 365 দিনের জন্যই, যখনই পবিত্র আত্মার বিষয়ে আলোচনা হতো বা হোল নাইট যে প্রেয়ার গুলো হতো, তখন পবিত্র আত্মার বিষয়ে বা পরভাষার বিষয়ে বা পবিত্র আত্মার শক্তির বিষয়ে বিভিন্ন রকম, বা বরদানের বিষয়ে বিভিন্ন রকম আয়োজন হতো বা প্রেয়ার্স হতো, কিন্তু সেগুলো যেন দিন দিন যেন বন্ধ হয়ে যাচ্ছে। পবিত্র আত্মাকে নিয়ে আলোচনা যেন একটু কমে যাচ্ছে। শুধু আমরা সেই প্রচারের মধ্যে ব্যস্ত আছি যে প্রভু আমাদেরকে টাকা পয়সা দিতে পারেন, প্রভু আমাদেরকে সুস্থতা দিতে পারেন, কিন্তু তিনি যে আমাদেরকে আরো কত কিছু দিতে পারেন সেটা আমরা বুঝতে পারছি না। যদি পবিত্র আত্মা আপনাদের সাথে থাকেন, তাহলে এই জগতে যা কিছু আছে আমরা সবকিছু জয় করতে পারি, কারণ প্রভু বলছেন যে আমার নামে সেই পবিত্র আত্মা তোমাদের সাথে থাকবে। তাই পবিত্র আত্মাকে স্কিপ করার কোনো ওয়ে নেই। যদি আমরা আরেকটি বাইবেলের পদ দেখি, সেখানে দেখব লুক 11:13, যারা স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চিত। যারা চায় তারা পায়, এবং পিতা ঈশ্বর যিনি বলছেন, এখানে নিশ্চিন্ত করা হচ্ছে যে নিশ্চয়ই তারা পাবে। পবিত্র আত্মাকে তিনি দান করতে চান, করবেন। অনেকে বলে আমি কিভাবে পবিত্র আত্মা পেতে পারি? আপনি পবিত্র আত্মাকে যাচনা করুন, বাক্যকে অনুসরণ করুন। পবিত্র আত্মা পাবার জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই। আমাকে অনেকে অনেক সময় বলে যে পবিত্র আত্মার যে ভাষা, এটাকে পাওয়ার জন্য কি আমাদের কি কোনো বই পড়তে হবে? আমাদের কি কোনো পার্টিকুলার সময়ের জন্য প্রার্থনা করতে হবে? আমাদের কি ফাস্টিং করতে হবে? কি করতে হবে আমাদেরকে? আপনি যেমন প্রভু যিশুকে গ্রহণ করেছেন, তারপরেই যখন আপনি এই বাক্যকে পড়তে থাকবেন, অনুধাবন করবেন, এবং আপনি আকাঙ্ক্ষিত হবেন, যাচনা করবেন তার কাছে। আপনি চাইবেন আপনার যে জিনিস দরকার রয়েছে, আপনি চাইবেন। আপনি একটি দোকানে গেলেন, আর দোকানে গিয়ে যদি আপনি বলেন যে আমাকে একটা জিনিস দিন, দোকানে তো অনেক জিনিস আছে, তাহলে সেই দোকানদার আপনাকে কি জিনিস দেবে? কিন্তু আপনাকে বলতে হবে আমাকে পবিত্র আত্মা দিন। প্রভুর কাছে আসতে হবে, নতজানু হতে হবে, প্রভু আমাকে আপনার পবিত্র আত্মা দিন, আপনার পবিত্রতার বরদান দিন, আপনার পবিত্রতা সেই পরভাষা আমাকে দিন। প্রভু নিজেই ব্যবস্থা করে দেবেন। তার জন্য কোনো নিয়ম কানুন, কোনো টেবিল দরকার নেই, কোনো চার্ট দরকার নেই, কোনো কিছু লিখিত দরকার নেই, অটোমেটিক সেটা ঘটবে। কিন্তু আপনার আকাঙ্ক্ষা, আপনার কাজ তিনি দেখছেন। তিনি সবাইকে সব রকম আশীর্বাদ কেন করেন না? কারণ সবাই
সেভাবে প্রস্তুত থাকে না। যে যেভাবে প্রস্তুত, যে যতটুকু আকাঙ্ক্ষিত, যার যতটুকু দরকার, তিনি সেভাবেই তাকে দেন। তাই যত বেশি আপনি তার কাছে চাইবেন, তার জন্য কাজ করবেন, নিজেকে পবিত্র রাখবেন, তারপরেই তো পবিত্রতা আসতে পারবে। সুতরাং নিজেকে প্রস্তুত না করে আপনি হট করে যে কোনো মাধ্যমে বা টাকা পয়সার মাধ্যমে, আমরা যদি পরে ঘটনা দেখি পেরিতে, সেখানে যখন পবিত্রতার ভাষা অনেকে প্রার্থনা করছিল শিষ্যরা, তখন একজন জাদুকর এসে বলল যে আমি কত টাকার বিনিময়ে, বা তারা টাকা দিতে চাইলো যে আমি এই পরভাষা আমি পেতে চাই। এবং শুধু তাই নয় যে পরভাষার মধ্য দিয়ে আপনারা যে প্রার্থনা করছেন লোকেরা সুস্থ হয়ে যাচ্ছে, আমিও পেতে চাই। আজকে কোনো ডক্টর বা কোনো ইঞ্জিনিয়ার যে যাই করছে না কেন, যার যে ক্ষমতা রয়েছে না কেন, যারা পবিত্র আত্মায় পরিপূর্ণ তাদের সকলের থেকে তারা বেশি ক্ষমতাধর। কারণ আমরা প্রকৃত ঈশ্বরের আরাধনা করছি, প্রকৃত ঈশ্বরের পথে রয়েছি। আর প্রকৃত ঈশ্বর আমাদেরকে দেখাচ্ছেন যে পবিত্র আত্মায় হলো সেই মাধ্যম, যেই মাধ্যমে আমরা এই পৃথিবীতে সঠিক শান্তিতে বসবাস করতে পারি। আমি যখন এই প্রচারটা লিখছিলাম তখনও আমি ঠিক চিন্তা করছিলাম যে অনেকেই বলে থাকেন যে কিভাবে আমি ব্যক্তিগতভাবে, কিভাবে আমি সবসময় আনন্দিত, আমি সবসময় খুশি থাকি, আমার কোনো দুঃখ কষ্ট আসলেও বেশি সময় সেটা সাস্টেন করে না। কেন? তার কারণ হলো পবিত্র আত্মা। তিনি এই জগৎকে জয় করেছেন। তাই যদি পবিত্র আত্মার শক্তি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরাও সেই জগৎকে আমরা জয় করতে পারবো। তাই পবিত্র আত্মাকে আপনার জীবনের জন্য যাচনা করুন। আজকে শেষ করার আগে 3টি বিষয় আমি বলতে চাই। যে ঘটনাটি আমরা দেখলাম যে পেন্টিকস্টাল ডে, ওই দিনটাকে পেন্টিকস্টাল ডে বলা হয়, যেই দিন থেকে পবিত্র আত্মা শিষ্যদের মধ্যে আসলেন, এবং সেই দিন থেকেই পবিত্র আত্মার যে শক্তি, পরভাষার যে শক্তি, তার শুরু হলো। অনেকে বলে থাকেন সেটা শুধু সাময়িকভাবে সেই সময়ের জন্য দেওয়া হয়েছিল। একদম ভুল কথা। আপনি বাক্যকে আরো পড়ুন, পবিত্র আত্মার বিষয়ে আরো অনেক অনেক ভার্স আছে, সেগুলোকে আমরা পরবর্তীতে আরো হয়তো বা অন্যান্য কোনো প্রচারে দেখবো, বা আপনি নিজের স্টাডিতে আপনি দেখে নেবেন। কিন্তু যে কটি আমরা পড়েছি এবং যে ঘটনাটি পড়েছি, শুধু এই ঘটনাটি সেখানে সীমাবদ্ধ নয় যে শুধু ওই পবিত্র আত্মার ভাষা তারাই পাবে আর পরবর্তীতে আর কেউ পাবে না। সুতরাং পবিত্র আত্মারকে নিয়ে বা তার ভাষাকে নিয়ে যখন আমরা মজা করি, ঠাট্টা করি, তখন আপনি কিন্তু পবিত্র আত্মার বিপক্ষে দাঁড়িয়ে পড়ছেন। সাবধান হয়ে যান। 3টি বিষয় বলেছিলাম এই ঘটনা থেকে আমরা শিখতে পারি। সেখানে বলছে আমাদের সত্যিই পবিত্র আত্মার প্রয়োজন রয়েছে। শিষ্যদের যেমন প্রয়োজন ছিল, আমাদেরও পবিত্র আত্মার শক্তি প্রয়োজন রয়েছে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি 40 দিন উপবাস ছিলেন, উপবাসের পরে পবিত্র আত্মায় তিনি পরিপূর্ণ হলেন, তারপরে তিনি কাজ শুরু করলেন। তিনি নিজেও পরিপূর্ণ হয়েই তারপরে কাজ শুরু করলেন। তিনি আমাদেরকে অ্যাকচুয়ালি শেখালেন। তিনি মানুষরূপে এখানে এসে অত্যাচার সহ্য করেছেন, কথা সহ্য করেছেন, জয়যুক্ত করেছেন, সবকিছু আমাদেরকে শেখানোর জন্য। তিনি শেখালেন যে যদি আমার পবিত্র আত্মার প্রয়োজন হয়, তাহলে তোমাদেরও পবিত্র আত্মার প্রয়োজন হবে। তাই আমাদের শিষ্যদের যেমন এখানে আমরা দেখেছি ঘটনাতে, সেই দিন পেন্টিকস্টাল ডেতে তারা যেমন গ্রহণ করেছে পবিত্র আত্মাকে, আজকে আপনার আমার পবিত্র আত্মাকে গ্রহণ করার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় বিষয়, নতুন দিক নির্দেশনা প্রয়োজন। আমরা কেমন যেন একটা ওল্ড হয়ে যাচ্ছি, কেমন যেন পুরনোর দিকে, অর্থাৎ অনেক পুরনো নিয়ম কানুনের মধ্যে এমনভাবে সীমাবদ্ধ হয়ে আছি যে নিয়ম বলছে ও পবিত্র আত্মাকে গ্রহণ করা যাবে না, নিয়ম বলছে আমি পরভাষায় প্রার্থনা করতে পারবো না, নিয়ম বলছে পবিত্র আত্মা না হলেও চলবে। কিন্তু প্রথমে আমরা দেখেছি যে পবিত্র আত্মা আমাদের প্রয়োজন। আর দ্বিতীয় বিষয় নতুনত্ব। আমাদের নতুনত্ব যদি জীবনে না আসে, নতুনত্ব আশীর্বাদ যদি আমাদের জীবনে না আসে, নতুন নতুন বিষয় যদি আমাদের জীবনে না ঘটে, তাহলে আমাদের প্রচারের করাটা কিন্তু বৃথা হয়ে যাবে। কারণ তার নতুন নতুন শক্তি, নতুন নতুন করুণা আমরা প্রতিনিয়ত পেয়ে চলেছি। তাই আমাদের সেই দিক নির্দেশনা দরকার রয়েছে। সেই নতুন দিক নির্দেশনা একমাত্র পবিত্র আত্মা থেকে আসতে পারে। আমরা যা কিছু পরিকল্পনা করি তা কিছুদিনের মধ্যে থেমে যাবে, কিন্তু পবিত্র আত্মার যে পরিকল্পনা, নতুন নতুন দিক নির্দেশনা আমাদেরকে যখন দেবেন, তখন আমরা যতই শয়তান নতুন নতুন চালাকি করুক না কেন, নতুন নতুন পথ আবিষ্কার করুক না কেন আমাদেরকে আটকিয়ে দেবার জন্য, কিন্তু পবিত্র আত্মার শক্তিতে এবং প্রভুর উপস্থিতিতে আমরা এগিয়ে যাব। আমেন। এবং তারপরে একদম শেষে একে অপরের প্রয়োজন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের একে অপরকে প্রয়োজন। আজকে সবাই আমরা আলাদা হয়ে যাচ্ছি, সবাই আমরা মনে করছি যে আমি একা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের একে অপরের প্রয়োজন। এর অর্থ যে সেখানে যে 120 জন তারা সমাবেত হয়েছিল, তাহলে তো তারা এক এক জায়গায় গিয়ে এক একজন প্রার্থনা করতে পারত, তারপরে তারা পবিত্রতায় পরিপূর্ণ হতে পারত।
সেই ঘটনা কিন্তু ঘটেনি। তারা কিন্তু একত্রিত হয়েছে, একটি জায়গায় এসে প্রার্থনা করেছে। আজকে আমাদের একত্রিত হতে হবে, হাঁটু পেতে আমাদেরকে প্রার্থনা করতে হবে। একত্র হলে সেখানে পবিত্রতার শক্তি আরো আমরা উপস্থিতি বুঝতে পারবো। আমি জানি না এই প্রচারের মধ্য দিয়ে আপনি কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনি মন থেকে বোঝার চেষ্টা করেন এবং এই যে বাইবেলের পদগুলো রয়েছে, বাক্যের যে নির্দেশনা রয়েছে, প্রভু যিশুর যে আদেশ রয়েছে, পবিত্র আত্মার যে শক্তি রয়েছে, যে ঘটনা সে পেন্টিকস্টাল ডেতে ঘটেছিল, তা যদি আপনি বিশ্বাস করেন, আপনিও নিজেকে যদি প্রস্তুত করেন, তাহলে আপনিও সেই পবিত্র আত্মার শক্তি আপনার জীবনের জন্য আপনি গ্রহণ করতে পারবেন। আমেন। চলুন, আপনি যেখানে থাকুন না কেন, আমি এই মুহূর্তে আপনার জন্য প্রার্থনা করতে চাই এবং আমরা সকলে আশীর্বাদকৃত হতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তোমার বাক্যের জন্য, বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র আত্মার জন্য প্রভু। কেননা প্রভু, আমরা হতাশাগ্রস্ত ছিলাম যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে গেলে প্রভু। আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব, কিন্তু যখন সেই শিষ্যরা একত্রিত হলো, তোমার কাছে প্রার্থনা করলো, তোমার সেই সহায়ক শক্তি আমাদের মধ্যে এলো প্রভু, কারণ সেটা তোমার পরিকল্পনা ছিল। আজকে তোমার পরিকল্পনা যেন আমরা পবিত্রতায় পরিপূর্ণ হই এবং সেই পূর্ণতা নিয়ে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যেন কাজ করতে পারি প্রভু যিশু। তোমার পবিত্রতা ছাড়া আমরা যা কিছু করব প্রভু, তা সাময়িকভাবে আমাদেরকে শান্তি দিতে পারে, তা সাময়িকভাবে আমাদেরকে ফল দিতে পারে, কিন্তু তা প্রভু পচে যাবে। কিন্তু যা কিছু প্রভু আমরা তোমার শক্তিতে এবং তোমার পবিত্রতা দেওয়ার শক্তিতে করব, তা প্রভু স্বর্গে সঞ্চয় করা হবে প্রভু। তোমার আশীর্বাদ, তোমার নির্দেশ যেন আমরা মানতে পারি, বুঝতে পারি, দেখতে পারি। তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো আরো প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে প্রভু। আজকে অনেক যুবক যুবতীরা রয়েছে যারা অনেকে হয়তো বা জানতো না প্রভু, বা এখনো বুঝে উঠতে পারিনি তোমার বিষয়ে, পবিত্র আত্মার বিষয়ে। যতটুকু এই বাক্যের মধ্যে দিয়ে তারা বুঝতে পেরেছে, তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে তুমি দেখো এবং তাদের হৃদয়কে তুমি আরো খুলে দিতে সাহায্য করো এবং তুমি তোমার পবিত্র আত্মা দিয়ে তাদেরকে স্পর্শ করো। তোমার পবিত্র আত্মার শক্তি স্পর্শ হোক, তোমার পবিত্র আত্মার শক্তি স্পর্শ হোক। যিশু খ্রিস্টের নামে আমরা সেই প্রার্থনা করি। তোমার শক্তি আমরা যাচনা করি। এই প্রজন্ম, এই যুবক যুবতী যারা রয়েছে, আমরা যারা রয়েছি মণ্ডলীতে, যারা পরিচর্যা করছে, যারা পাস্টর রয়েছে, যারা এখনো সেই পবিত্র আত্মা না নিয়ে কাজ করছে প্রভু, ও প্রভু তুমি তাদেরকে পরিপূর্ণতা দাও, বুঝতে সাহায্য করো, তারা যেন যাচনা করে প্রভু তোমার কাছে সেই পবিত্র আত্মা। কারণ তুমি সেই বাক্যে বলেছো যে কতই না নিশ্চিত যে তোমাদের ঈশ্বর পবিত্র আত্মা চাইলে তিনি পবিত্র আত্মা দেবেন না, অবশ্যই তিনি দেবেন। তাই তুমি প্রস্তুত রয়েছো, আজকে আমরা প্রস্তুত হই প্রভু। তুমি দয়া করো, স্পর্শ করো প্রভু। এই মুহূর্তে যারা শুনছে আমাকে প্রভু, তুমি ছুঁয়ে দাও প্রভু, ছুঁয়ে দাও, স্পর্শ করো। যেমনি করে সেই অগ্নি জিহ্বা প্রভু স্পর্শ করেছিল শিষ্যদেরকে, আজকে আমাদেরকে যতজন আমরা শুনছি প্রত্যেককে স্পর্শ করলে, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার পবিত্রতার শক্তির জন্য তোমাকে ধন্যবাদ দিই। সেই সাহায্যকারীর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই চেতনাকারীর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই বন্ধুর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ তোমার পবিত্রতার জন্য। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।